পৃথিবীতে এমন একটি দেশ আছে যার আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার, যেখানে জনসংখ্যা 1000-এরও কম। কোনো ভোট নেই, নেই কোনো রাজনৈতিক দল, আর দেশের প্রধান একজন ধর্মীয় নেতা, পোপ। এই দেশটি হলো ভ্যাটিকান সিটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভ্যাটিকান কিভাবে একটি স্বাধীন দেশ হলো? চলুন একটু পিছনে যাওয়া যাক। 1870 সাল। ইতালির রাজারা তখন পুরো দেশের একতা আনতে চাইছিল। তখন ছিল পোপের শাসনাধীন প্যাপাল স্টেট, যেটা ছিল ইতালির এক বিশাল অংশ। কিন্তু তখন ইতালির সেনারা রোম দখল করে নেয় আর পোপের সব জমি কেড়ে নেয়। পোপ তখন রাগে ক্ষোভে জানায়, আমি এখন থেকে ভ্যাটিকানের মধ্যেই বন্দী। এই ঠান্ডা যুদ্ধ চলে প্রায় 60 বছর। শেকড় থেকে শিখরে। পোপ এক চুলো বাইরে যাননি। ইতালিও পোপকে স্বীকৃতি দেয়নি। এরপর আসে 1929 সাল। তখন ইতালির শাসক ছিলেন এক নায়ক, বেনিতো মুসোলিনি। তিনি বুঝলেন, জনগণের মন জয় করতে হলে ধর্মকে পাশে আনতে হবে। তখন তিনি পোপের সঙ্গে ল্যাটেরান ট্রিটি নামের একটি চুক্তি করেন। এই চুক্তিতে 3টি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। 1. ভ্যাটিকান সিটিকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। 2. পোপের ক্ষমতা একচেটিয়ে রাখা হলো। তিনি আইন করেন, শাসন করেন, বিচার করেন। এবং 3. ইতালি সরকার পোপকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেয়। এইভাবেই তৈরি হলো ভ্যাটিকান সিটি। এটি ইতিহাসের একমাত্র দেশ যেটি তৈরি হলো একটি চুক্তির কলমের একটানে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।